এই যে খাইতে দিলেই এরা চলে আসে ওই বাসা থেকে। যাই হোক, সমস্যা নাই, বাইরে এদের একটু খাইতে দিছি, আসলে মনে হয় না খেয়ে আছে, তাই খাইতে দিলাম। আরে সারাদিন অফিসে ছিলাম, এই জন্য আসলে উঠতে পারি নাই। বিকেলে বাসায় এসে ছাদে উঠলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গতকালকে কুষ্টিয়াতে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এই যে খাইতে দিলেই এরা চলে আসে ওই বাসা থেকে। যাই হোক, সমস্যা নাই, বাইরে এদের একটু খাইতে দিছি, আসলে মনে হয় না খেয়ে আছে, তাই খাইতে দিলাম। বৃষ্টিতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটা দুঃখের বিষয় হচ্ছে আমার একটা কবুতরের বাচ্চা ও মারা গেছে। কারণ ওই যে এই রুমে থাকে, এখান থেকে যেভাবে হোক বেরোয় পড়ছে, বেরোয় পড়ে সারা রাত বৃষ্টিতে ভিজছে। আমি সকালে এসে দেখি ও মারা গেছে। ওকে ফেলাই দিয়ে যে এখন আসলে আমার তো ওপেন, এই জন্য ওরা অটোমেটিক বের হয়ে যায়। দেখি এটা একটু ঘিরে মানে আটকে রাখার ব্যবস্থা করব। এই যে এসে খেতে দিলাম এদের, এরা এই যে ওরা বাসে। আরে সারাদিন অফিসে ছিলাম, এই জন্য আসলে উঠতে পারি নাই। বিকেলে বাসায় এসে ছাদে উঠলাম। কি হয়েছে, আর পরিবেশটা অনেক সুন্দর, এখনও মেঘ লেগে আছে। এই যে দেখেন পরিবেশটা মানে এত সুন্দর লাগতেছে, আর চারিদিকে সবুজ। মানে একদিনের বৃষ্টিতেই পরিবেশটা অনেক চেঞ্জ হয়ে গেছে। একটু রুক্ষ ছিল এতদিন, কিন্তু এখন জিনিস সবগুলো একটু সতেজ লাগতেছে। আর আমার কবুতর খেতে দিলেই এরা চলে আসে, এরা এসে এই যে ঘুরে বেড়ায়। এদের একটু খেতে দিব এখন। জাস্ট আমগুলা দেখেন কত সুন্দর লাগতেছে। আর এই আমগুলা আসলে ঝড় বৃষ্টি যাই হোক পড়ে নাই, মানে এর বোটা যে এত শক্ত এইবার, এগুলো পড়েই নাই। আরো ওই ক্লোজ করে দেখাই। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যেখানে যেখানে যাচ্ছি ও পিস পিস ঘুরতেছে, মানে ওকে এখন খাইতে দিতে হবে। যদিও আমার কবুতর না, তারপরও আমার সাথে ওদের একটা ভালো বন্ডিং হয়ে গেছে, কারণ বেশিরভাগ টাইম আমি আমার ছাদে খাইতে দিই, ওরা আসে এই জন্য। দেখেন আম দেখেন। এদের আমি নিচেই খেতে দিই সবসময়। এই জায়গাটা পরিষ্কার, এই জন্য আসলে নিচেই দিই। একটু নিচে দিলে হয় কি, ওরা খুঁটে খুঁটে খায়, আর এদের চলে যাচ্ছে ও আবার ডিমে দাওয়া দিতে। মানে খাওয়া হয়ে গেছে, এই যে এখন চলে যাচ্ছে। আর এই যে এই হচ্ছে বাড়ির রাজা এখন। আর ওই যে দুইটা আছে, আর বাইরের কবুতর তো আছেই। ওরা আসলে সবসময় আমার বাসায় আসে, এদের খাই। আচ্ছা, এই পাশের আম তো আপনাদের কখনো দেখানো হয়নি। এই দেখেন এই পাশেও গাছে কিছু আম আছে। এই যে এটা পেকে গেছে, মানে এই যে এটা পেকে গেছে, ওই যে ওই পাশে কিছু পেকে গেছে। মানে এক কথায় আল্লাহর রহমত এবার প্রচুর আম হয়েছে। আসলে এদিকে এরকম নেট দিয়ে দেওয়া, তো এই জন্য এদিকে অতটা আসা হয় না। আর আপনাদের বলছিলাম আমার কিছু কবুতর দরকার, আসলে পাচ্ছি না, খুঁজে অনেক খুঁজছি বাট পাচ্ছি না। দেখি কালকে হাট আছে, কুষ্টিয়া বিআইডিসি হাট আছে, হাটে যাব, গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর এই ঝুড়ি দিচ্ছে, আসলে ঝুড়িতে কেউ বসতেছে না কেন বুঝলাম না। যাই হোক, কারণ কবুতরের সংখ্যা এখন কম, এই জন্য হয়তো বসতেছে না। এই ঘর এখানে 8 খোপের, এটা টোটাল থাকে 2টা, আর এটাতে থাকে টোটাল হচ্ছে 2টা। আমার 4টা কবুতর, এই টোটালটাই থাকে, এই জন্য এখন এটাতে থাকতেছে না হয়তো। মানে এখন ফুল সুস্থ আর অনেক অ্যাক্টিভ আছে এখন। ওই যে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোনোভাবে এরা ঢুকতে পারবে না। আর ওই যে চালের উপরে একটা, মানে সব সময় এরা থাকে আশপাশে। তবে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কারণ এতদিন বৃষ্টি হয় নাই, কালকে হঠাৎ বৃষ্টিতে পরিবেশটা সুন্দর লাগতেছে। এখন ধুলাবালি উড়তেছে কম, আর সব কিছু সতেজ একটা ভাব আসছে। লেবুগুলাও পেকে যাচ্ছে, লেবুগুলা আসলে লেবু অনেক হয়েছে তো ওই রকম খাই শেষ করা যাচ্ছে না। আর এই যে আম গাছ, সব কিছু পরিষ্কার হয়ে গেছে এক কথায়। তবে আমার এই গাছটা আসলে সব ফুল অনেক বেশি পড়ে গেছে কালকের ঝড়ে। গতকালের বৃষ্টিতে আসলে দেন পুকুরের পানিও অনেক হয়ে গেছে,
চারিদিকে ভিজে গেছে। কালকে বিকেল থেকে শুরু করে রাত 2টা-3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, সাথে ঝড়ও ছিল। আমার কিছু আমও পড়ে গেছে। এই যে এখানে আরও আম ছিল, এগুলোও পড়ে গেছে। এই দেখেন গাছগাছালি সব। দিন দিন আমার কাঠগোলাপ গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ ফুলও অনেক ফুটছে। আশা করি পরের সিজনে আরও অনেক বড় হয়ে যাবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ফুল কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।